মনে হচ্ছে যেন বহু যুগ ধরে মাটির গভীরে ঘুমিয়ে থাকা এক বর্মপরা যোদ্ধা আধার ঠেলে উঠে আসছে। এর সারা শরীর এই আঁচিলে ভরা রুক্ষ চামড়াটা যেন যুদ্ধের পর যুদ্ধ জেতার গল্প বলছে। এ আর কেউ নয়, আমাদের ঘরের কাছের অতি সাধারণ কোনো ব্যাঙ, কিন্তু এর আত্মরক্ষার যে কৌশল সেটা আমাদের কল্পনারও অনেক বাইরে। এর মাথার গঠনটা দেখুন একবার, যেন একটা নিখুঁত বর্ম। নাক থেকে চোখের পেছন অবধি চলে যাওয়ায় এই হাড়ের মতো শক্ত খাঁজগুলো শুধু দেখানোর জন্য নয়, মাটির নিচের কঠিন জীবনে টিকে থাকার জন্য এটা ওর প্রাকৃতিক হেলমেট। আর চোখের ঠিক পেছনেই রয়েছে ওর মারাত্মক অস্ত্রভাণ্ডার। কিডনির মতো দেখতে এই ফোলা দুটো অংশ আসলে বিষে ভর্তি প্যারোটয়েড গ্রন্থি। তো ধরা যাক সামনে এক শিকারী হাজির, চরম উত্তেজনা, একটা ভয়ঙ্কর লড়াই হবে, বা হয়তো দেবে এক দৌড়। কিন্তু এই যোদ্ধা করবেটা কি? আক্রমণ নাকি পলায়ন? আশ্চর্যের বিষয় হলো ওর এর কোনোটাই করবে না। আক্ষরিক অর্থে কিচ্ছু না, একেবারে স্থির পাথরের মতো হয়ে যাবে। আর এটাই ওর সবথেকে বড়, সবথেকে কার্যকর প্রতিরক্ষা কৌশল। অবশ্য এই কিচ্ছু না করা আসলে এক অত্যন্ত জটিল আর সক্রিয় জৈব প্রক্রিয়া। এর প্রথম ধাপ হলো এক বিশেষ পদ্ধতিতে শ্বাস নিয়ে নিজের শরীরটাকে একটা অসম্ভব আকারে ফুলিয়ে তোলা। প্রথমে গলার ভেতরে পেশি বাতাস টেনে নেয়, সঙ্গে সঙ্গে নাকের ফুটো দুটো ভেতর থেকে বন্ধ হয়ে যায়, আর তারপর মুখের মেঝেটা একটা পাম্পের মতো সব বাতাস সজোরে ঠেলে দেয় ফুসফুসে। এই জটিল প্রক্রিয়ার শেষে যা তৈরি হয় তা হলো একটা খিটখিটে আঁচিলে ভরা নীরের ফুটবল, একটা এমন জিনিস যা কোনো শিকারী পক্ষে গিলে ফেলা প্রায় অসম্ভব। এই কৌশলের দ্বিতীয় স্তম্ভ আরও অদ্ভুত। সেটা হলো স্নায়ুতন্ত্রের এক চরম নির্দেশ। কোনো অবস্থাতেই এক চুল নড়া যাবে না। এই অবস্থাকে বলে মনোযোগী স্থিরতা বা অ্যাটেন্টিভ ইমোবিলিটি। শিকারী আসার আগে লুকিয়ে থাকাকে বলে ফ্রিজিং, যেখানে শরীরটা সতর্ক থাকে। কিন্তু চরম বিপদে যখন শরীর নিজে থেকেই অবশ হয়ে যায়, সেটা হলো টনিক ইমোবিলিটি। এটা ভয় পাওয়া নয়, বরং এক সক্রিয় স্নায়ুবেগ চাল। অদ্ভুত ব্যাপার হলো, শরীরটা যখন শ্বাস ধরে রেখে আর ভয়ের চরম উত্তেজনায় ফুটছে, ঠিক তখনই এর স্নায়ুতন্ত্রের একটা অংশ একটা ব্রেক কষে দেয়। সমস্ত নড়াচড়া একেবারে বন্ধ। এ এক অবিশ্বাস্য স্নায়ুবিক প্যারাডক্স। কিন্তু যদি এই ফুলে ফেপে পাথর হয়ে থাকার খেলাটা কাজ না করে, মানে শিকারী যদি ভানকে পাত্তা না দেয়, তার জন্য এর কাছে একটা মারাত্মক রাসায়নিক ইন্স্যুরেন্স তৈরি আছে। এই চরম স্থির অবস্থায় এর শরীরের কাজ এতটাই কমে যায় যে অক্সিজেন ব্যবহারের হার স্বাভাবিকের প্রায় 20% নেমে আসে। এই গভীর মেটাবলিক ডিপ্রেশন ওকে দীর্ঘক্ষণ প্রায় বিনা শ্বাসে টিকে থাকতে সাহায্য করে। সামান্যতম চাপ পড়লেই এর প্যারোটয়েড গ্রন্থি থেকে বেরিয়ে আসে দুধের মতো ঘন তীব্র বিষ। এই বিষ সোজা স্নায়ু আর হৃৎপিণ্ডের ওপর আক্রমণ করে। যে শিকারী একে কামড়ানোর মতো বোকামি করবে, তাকে চরম শাস্তি পেতে হবে। কাজে এই আচরণ কোনো দুর্বলতা বা আলস্য নয়, এটা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফসল, এক নিখুঁত রণকৌশল, যেখানে কিছুই না করাটাই আসলে সবথেকে বুদ্ধিমানের কাজ। শেষ কথা হলো, এই ব্যাঙের টিকে থাকার মূলমন্ত্রটাই অদ্ভুত। ওর বিবর্তন ওকে শিখিয়েছে দৌড়ে পালানোর চেয়ে একটা বিষাক্ত বদমেজাজি গোলগাল পাথর হয়ে বসে থাকা অনেক বেশি কাজের। আসলে চূড়ান্ত অলসতার মধ্যে দিয়ে আত্মরক্ষার এমন নিখুঁত কৌশল সত্যিই ভাবা যায় না।